বৌমা গেল কোথায়? কি হয়েছে এভাবে অসুখের মতো চিৎকার করছেন কেন? বলছি দাদু ভাইয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, তুমি একটু দিয়ে দাও। এই খোলা কাগজে আমার ছেলে খাবে? দেখছি তুমি কি করবে বৌমা? আমার এই খাবারের মূল্যটা কম, কিন্তু আমি অনেক কষ্টে স্নেহ মমতা দিয়ে ভালোবেসে খাবারটা আমি দাদু ভাইয়ের জন্য এনেছি। যত সব আদিক্ষেতা। এটা তোমাদের এই সময়ে ফ্রিজে বা হটকিসের খাবার নয়, এটা কোনো কোল্ড ড্রিঙ্কস বা পপস নয়। এটা একটু মমতা মাখানো ছিল তার দাদু ভাইয়ের জন্য। এটা শুধু মমতা মাখানো খাবার। বৌমার অকথ্য নির্যাতনের পরেও দাদু তার নিজের নাচের স্বপ্নটা আজও মনে মনে ভাবে। সত্য তুমি বাড়ি আসছো কখন? কখন আসবে সেটা বলো। আমি আর তোমার বাবাকে সহ্য করতে পারছি না, এক্ষুনি বাড়ি আসো। আরে আসছি আসছি, আবার কি হলো? কণিকা, কণিকা, কি হয়েছে? তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি থাকবো না। কি হয়েছেটা কি সেটা বলবে তো? দুদিন পরে বিল্টুর জন্মদিন, বাইরের থেকে গেস্টরা আসবে, তোমার বাবা তাদের সামনে নোংরা পোশাক পরে অপমান করবে, আমি সহ্য করতে পারবো না। তোমার বোধহয় বোঝার কোনো ভুল হচ্ছে। থাকো তুমি তোমার বাবাকে নিয়ে, আমি চললাম। আমি আর এই সংসারে থাকতে চাই না। প্রতি সংসারে তো অশান্তি হতেই পারে, তাই বলে তুমি চলে যাবে? বাবা, বাবা, তুমি কি শুরু করেছো রোজ রোজ? তোমার জন্য কি শান্তি থাকতে পারবো না নাকি? এই আমি অফিসে বেরোলাম। বাবা, এই না হলে সন্তান, যে সন্তানকে আমি সেই 4 বছর বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যাকে আমি আমার এই বুকের মধ্যে আগলে রেখেছিলাম, যার সুখের জন্য আমি দিদিমার বিয়েটাও পর্যন্ত করিনি। আজকে সেই সন্তানকে বলছি আমি নাকি ওর সুখের সঞ্চারী। কি করছো? এই যে এই যে এই যে এসো, তোমার কোলে এসে একটু শোনো ভাই। শোনো বৌমা, আজকে আমি তোমাকে কয়েকটা কথা বলে যাচ্ছি। যদি আমার দাদু ভাই বড় হয়ে কোনোদিন আমাকে খোঁজে, তুমি বলবে ওর দাদু ভাই ওর সঙ্গেই আছে, সঙ্গেই থাক। আজকের আমি তোমাদের সংসার ছেড়ে চিরকালের মতো আমি চলে গেলাম। দাদু ভাই, দাদু ভাই, তোমার বাবা আবার সেই লোকটা, ওই অসভ্য লোকটা আবার এসছে। খাবার লোক আর সামলাতে পারে না। কি বলছো? নাতনির জন্মদিনে গিয়ে ছেলে বৌমার কাছে অপমানিত হয়ে বুক ভরা ব্যথা নিয়ে চলে এলেন বাবা ছরলেকের সেই জীবন সাইনি বিদ্যাবাসে। সেখানেই তার হার্ট অ্যাটাক হলো। ফোন করেছেন? হ্যালো, বলছি আপনি তাফরবাবুর ছেলে সত্যজিৎ বলছেন? হ্যাঁ বলছি, বলুন। শুনুন না, আপনার বাবা এখান থেকে 30 মিনিট আগে সল্টলেকের জীবন সায়ান্নে বৃদ্ধাবাসে মারা গেছেন। মারা গেছে বাবা? হ্যাঁ, উনি ওনার অবর্তমানে সমস্ত সম্পত্তি ওনার একমাত্র নাতি বিল্টু মণ্ডলের নামে সব লিখে গেছেন, যার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। আপনি আসুন এবং আপনার বাবার মরদেহ এবং আপনার সমস্ত কাগজপত্র আপনি নিয়ে যান। শুনছো, বাবা মারা গেছে, এক্ষুনি যেতে হবে আমাদের। আজকে আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংসার জীবনে বাস্তবে যেগুলো করছি আমরা সেগুলোর একটুখানি মাত্র করার চেষ্টা করেছি। কোনো এক শাশুড়ি আর শ্বশুরকে তার বৌমার সংসারে, তার ছেলের সংসারে যে কীভাবে যন্ত্রণা ভোগ করতে হয় আমরা তার একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আগামী দিনে এই ধরনের এগিয়ে যেতে পারি। নমস্কার।